বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় 6 মাস পর পিএসএল দিয়ে খেলায় ফিরেছেন সাকিব। লাহোর কালান্দার্সে 3 ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি। ফাইনালে তো সুযোগই হয়নি একাদশে। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের কদর কমেই গেছে। লাহোরের হয়ে 3 ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পান দুটিতে, যেখানে গোল্ডেন ডাক পেরেছেন। আউটের ধরন দেখে সবার মনে প্রশ্ন উঠতে পারে, ব্যাটিং কি ভুলে গেছেন সাকিব? চেনা আঙিনায় অচেনা টাইগার অলরাউন্ডার। বোলিংয়ে সাদামাটা সাকিব। 3 ম্যাচে তার শিকার একটি, ইকোনমি 8-এর ওপরে। নিষেধাজ্ঞার পর বোলিং অ্যাকশনেও পরিবর্তন এনেছেন, তবে আগের মতো কার্যকারিতা নেই সাকিবের বোলিংয়ে। অতীতের অর্জনে এখনো সমাদৃত সাকিব। ব্যাটে বলে আগে যে ঝলক দেখিয়েছিলেন সেটার আভা এখনো আছে। তার ব্র্যান্ড ভ্যালু এখনো অনেক। মাঠের ক্রিকেটে প্রভাব রাখতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। জাতীয় দলে ফেরা কঠিন। সাকিবের মনোযোগ আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। গ্লোবাল সুপার লিগে তাকে পেতে চায় রংপুর রাইডার্স, তবে সেটা নির্ভর করছে পরিস্থিতি ও সাকিবের ইচ্ছার ওপর। গ্লোবাল সুপার লিগে রংপুরের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু 11 জুলাই। জাতীয় দলের ব্যস্ততা থাকায় সৌম্য, রিশাদ, মাহিদি, শামীমকে পাওয়া নিয়ে শঙ্কা। টাইগারদের টি-20 দল ঘোষণার পরই পরিকল্পনা এগোবে রাইডার্সের। না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা সিরিজ আছে, তো ওই জায়গায় আপনার এনওসি একটা ইস্যু আছে। তো আমাদের ন্যাশনাল প্লেয়ার যারা আছে ওইটা আসলে শ্রীলঙ্কার টিমটা দেওয়ার পরে হয়তো ফাইনালাইজ করা যাবে যে দেশি প্লেয়ারকে কে ইনক্লুড হচ্ছে। ইভেনচুয়ালি অবশ্যই একটা অনেক বড় ইভেন্ট, এবং আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই বছর অবশ্যই লক্ষ্য থাকবে যাতে ভালো শুরু করতে পারি এবং শেষটা ভালো করতে পারি। মেয়ার্স, ওমরজায়, আকিব জাবেদ, শামসি, হারমিতের খেলা নিশ্চিত। বনিবনা চলছে মোহাম্মদ নবীর সাথেও। বিদেশি কোটায় ভালো মানের ক্রিকেটার পেলেও দেশি নিয়ে চিন্তিত রংপুর রাইডার্স। না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে যেহেতু দুইটা কনফ্লিক্ট হচ্ছে, একটা প্রবলেম তো অবভিয়াসলি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওইখান থেকে বেস্ট পসিবল যে টিমটা করা যায়। এবং যেহেতু একটা বড় টুর্নামেন্ট, আমার কাছে মনে হয় যে লাস্ট যখন পার্টিসিপেট করেছি ওভারঅল আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ফ্যাসিলিটিস থাকে ওই মানের সব কিছু, এবং অনেক বড় টুর্নামেন্ট ওখানে যাওয়ার পর যখন দেখেছি, তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। তো অবভিয়াসলি জিনিসটা এরকম থাকবে যে আমাদের সেরাটা যাতে ওখানে দিতে পারি। এবারও উইন্ডিজের গ্লোবাল সুপার লিগ। চেনা কন্ডিশনে আবারও দাপট দেখাতে চায় রংপুর রাইডার্স। সঠিক কম্বিনেশনে আসরে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় সোহানের দল। দলীয় সমন্বয় শিরোপা ধরে রাখার লক্ষ্য রাইডার্সের।